হ্যালো সকলকে, সবাই কেমন আছো? আমি কৃষা, সংসারের টুকিটাকি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। সবার আগে বলে রাখি, এই ভ্লগটা প্রায় 1 মাস আগে আমি শ্যুট করেছিলাম। দেখেই বুঝতে পারছো এটা রাখির দিনের ভিডিও, কিন্তু এটা পোস্ট করতে একটা বিশেষ কারণে লেট হয়ে গেল। আজকে রাখির দিন সকাল, আর এখন দেখো এই জলখাবারের ব্যবস্থা আমি করছি। আর কেন লেট হলো দেখো, আমার মুখের অবস্থা দেখো, মুখটা পুরো আমার ফুলে আছে। কারণ আমি গতকালকে অর্থাৎ রাখির আগের দিন দাঁত তুলেছিলাম, তো সেই নিয়েই ঘটনা। তোমাদের সাথে আজকে সেটা শেয়ার করব, কেন 1 মাস লেট হলো। তো আগে বলে দিই, এটা সকালে জলখাবারে একটু কচুরি বানাচ্ছি। এগুলো আমি কিছুই খেতে পারিনি যেহেতু আমি দাঁত তুলেছিলাম, তো আমাকে এখন প্রায় 3 দিন মতো লিকুইড খেতে হয়েছিল বা গলা খাবার। তো যাই হোক, কুনাল ছিল আজকে সকালবেলায়, ওকে রাখি পরিয়েছি, তারপরে বেলার দিকেও বেরিয়ে গেছে কারণ আজকে ব্যাংকের ছুটি ছিল না। জলখাবারে বানিয়েছিলাম গরম গরম কচুরি আর সাথে ছোলার ডাল, আর 2-3 রকমের মিষ্টি ছিল। আরও অনেক কিছু করার আমার ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু শরীরটা পারমিট করেনি তাই করতে পারিনি। এ দেখো, তোমাদেরকে দেখাই, এই বছর এই রূপোর রাখিগুলো ভীষণ উঠেছে। তো আমিও একটা এই যে জিভা থেকে এই রাখি অর্ডার করেছি। একটা না, দুটো। একটা কুনালের জন্য দেখো ব্রো লেখা আছে, আর একটা ভাই লেখা আছে। সেটা আমি বাড়িতে অর্ডার করেছি তাই তোমাদের দেখাতে পারলাম না, ওটা ভাইয়ের জন্য। আর এখানে আমি একটু প্লেটে মিষ্টিগুলো সাজিয়ে নিই, সাথে রাখিগুলোও সাজিয়ে নিই। এই যে এই রাখিটা আমি কিনেছি, এটা নর্মাল এমনি পরানোর জন্য। আর এখানে আছে 3 রকমের মিষ্টি। বেশি মিষ্টি কিনিনি কারণ মিষ্টি একেবারেই খেতে চাইছে না কেউই, তো সেই কারণে বেশি মিষ্টি কেনা হয়নি। এখানে লাড্ডু আছে আর কাজু বরফি, আর তার সাথে গোলাপ জামুন, ব্যাস এইটুকুই। দাঁড়া, এদিকে প্রদীপটাও জ্বালিয়ে নিই, আর সাথে রাখিগুলো পরপর আমি সাজিয়ে নিই। তো আমি তো মানে 2 রকমের রাখি এখানে রেখেছি পরাবো। আর কুনালের দিদিও পাঠিয়েছে ওকে কুরিয়ারে রাখি, আমি বললাম সেটাও বের করে দে, ওটাও আমি পরিয়ে দিই। না পরিয়ে দিলে নিজে নিজে কিভাবে পড়বে, তাই না? তো এবার তোমাদেরকে আমি বলি যে কেন আমি এই ভ্লগটা এত দেরিতে পোস্ট করছি। রাখি পূর্ণিমার আগের দিন আমি আক্কেল দাঁত তুলেছিলাম। আমার দাঁতটা একেবারেই বাঁকা অবস্থায় ছিল, তো পাশের দাঁতটা নষ্ট করছিল, সেই জন্য ডাক্তার বলেছিল ওটা তুলে ফেলতে হবে। তো যেহেতু আক্কেল দাঁত, সেই জন্য ওটা কেটে তুলতে হয়, যেটা আমাকে বলেছিলেন ডাক্তার। তো সেটাই করা হয়েছে এবং ভীষণ পেইনফুল ছিল, ঠিকমতো অ্যানাস্থেসিয়ার এফেক্ট কাজ করেনি, কেন আমি জানি না। তো যাই হোক, তো যেই কারণে আমাকে ডাক্তার পেন কিলার দিয়েছিলেন। তো এর আগে আমি এতগুলো পেন কিলার কখনো খাইনি, মানে কখনো প্রয়োজন পড়েনি। টুকটাক একটু আধটু মাথা ব্যথা, এটা ওটা হাত পা ব্যথা হলে আমি নর্মাল প্যারাসিটামল খেয়েই কাজ চালিয়েছি। কখনো আমি পেন কিলার খাইনি, প্রয়োজন পড়েনি, আর আমি অ্যাভয়েডই করতাম পেন কিলার খাওয়া। তো সেইখান থেকে ঘটনার সূত্রপাত ঘটে। আমি ওই পেন কিলারগুলো খাওয়ার পর থেকে ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ি। আমার শরীরে ডিহাইড্রেশন হয়ে যায়, ভমিটিং হতে থাকে এবং পেটে অসহ্য যন্ত্রণা হতে থাকে। আর সাথে যেটা পরে জানা যায় যে কিডনিতে এফেক্ট করেছিল এবং কিডনি সোয়েলিং হয়েছিল, যেই কারণে অনেক রকম সমস্যাও হয়েছিল। আর পরে জানতে পারি, ওই মানে তখন তো বুঝতে পারিনি এটা পেন কিলার খাওয়ার থেকে এই সমস্যাগুলো আমার হচ্ছে। পরে জানতে পারি, মানে আমি 3 দিন মতো হাসপাতালে ভর্তিও আমাকে হতে হয়েছিল। তো তারপরে জানতে পারি যে আমার পেনকিলারে অ্যালার্জি আছে, যেই কারণে এই সমস্যাগুলো হচ্ছে। মানে অ্যালার্জি মানে ভয়ানক অ্যালার্জি আছে, যেটা আমার ভবিষ্যতে কখনোই নেওয়া যাবে না। আমার যদি ইমিডিয়েট ট্রিটমেন্ট না হতো, ওটা আরও বাড়াবাড়ি হয়ে যেত, এমনকি লাইফ রিস্কও থাকে এই ধরনের অ্যালার্জিতে। সেগুলো আমি পরে জানতে পারি। তো ভীষণ ভুগেছি, ভীষণ কষ্ট পেয়েছি। বিগত 1 মাস ধরে প্রচণ্ড উইকও হয়ে পড়েছিলাম, কথাও বলতে পারছিলাম না, যে কারণে ভয়েস দেওয়া হয়নি। এমনকি এই মানে আমার রাখির পরেই আমার বার্থডে ছিল, ওই সেম উইকেই আমার জন্মদিন ছিল। তো সেই জন্মদিনেও কোনো রকম কোনো এনজয়মেন্ট কিচ্ছু হয়নি। আমি কোনো ভিডিও ফটো কিছুই পোস্ট করতে পারিনি, কারণ আমি জন্মদিনের দিন রীতিমতো বিছানায় শুয়ে কাতরাচ্ছি যন্ত্রণায়। তো যাই হোক, এই ছিল ব্যাপার, এই কারণেই আমি মূলত ব্লগটা পোস্ট করতে পারিনি। আর এখানে দেখো থালা সাজিয়ে আমি নিয়ে চললাম পাশের বাড়ি, সামনের বাড়ির আন্টির কাছে, এবং সেখানে আছে আন্টির ছেলে মেয়েরা। তো আমার তো ভাই বোনের মতোই। তো
তাই আমরা সবাই মিলে ঠিক করেছিলাম রাখিটা আজকে সেলিব্রেট করব। আমি ওদেরকে রাখি পরাবো এবং ওরাও যথারীতি পরাবে। আর কুণালকে আমি দায়িত্ব দিয়েছি, যেহেতু এখনও পর্যন্ত আছে, ও বলেছে দেরি করে বেরোবে 11টার পর, তো সেই জন্য ওকে আমি দায়িত্ব দিয়েছি ভিডিও বানানোর। এই যে এই থালাতে সাজিয়ে রেখেছি সুন্দর করে 3খানা রাখি। আন্টির 3 ছেলে মেয়ে, 2 ছেলে 1 মেয়ে। তো এখানে 1 ছেলে 1 মেয়ে আছে। আরেকজন যে আছে সে এই মুহূর্তে নেই, সে বাইরে থাকে, আসতে পারেনি। তো তার রাখিটা আমি বললাম রেখে গেলাম, পরে যখন আসবে তখন পরিয়ে দেওয়া হবে। আর এই রাখির দিনটা না আমি বরাবরেরই খুব ভালোভাবে সেলিব্রেট করতাম। বিয়ের আগের কথা বলছি, প্রত্যেক বছর মানে আমার তো অনেকগুলো দাদা ভাই আছে, তো প্রত্যেক বছরই সবাইকে ডেকে একসাথে রাখি পরাতাম বা কিছু না কিছু মিষ্টি বাড়িতে, যেটা আমার পক্ষে বানানো সম্ভব, বানাতাম। তো আমার বেশ ভালো লাগতো। আর আমি রাখি মানে কিনতে এত পছন্দ করি ছোটোবেলা থেকেই। আগে যখন স্কুলে পড়তাম তখন কি করতাম, প্রচুর রাখি কিনতাম, কিনে স্কুলে গিয়ে সকলকে পড়াতাম, বন্ধু বান্ধব এমনকি মিসেদেরকেও পড়াতাম। এটা শুধু আমি একা না, আমার ব্যাচের সমস্ত যারা ছিল বন্ধু বান্ধব সবাই তাই করতো। ভীষণ এই রাখির দিনটাকে না ভীষণভাবে উপভোগ করতাম আমরা। আর বাজারে এত সুন্দর সুন্দর আজকাল রাখি পাওয়া যায় না, দেখে চোখ আমি ফেরাতে পারি না। আমি তাই 2 দিন আগেই বাজারে গেছি, রাখি দেখে একদম পুরো মানে আমি পাগল হয়ে গেছি। আমি মনে হচ্ছে যেন সবগুলোই তুলে আনি, মানে যতগুলো সম্ভব আমার পক্ষে তুলে আনি। তো আমি প্রত্যেক বছরই এরকমভাবে রাখির দিনটাকে পালন করতে চাই। তো গত বছর তো হয়নি, কারণ গত বছর ভাইও এখানে ছিল না, আর এই পাশের বাড়ির সাথে এতটা ভালোভাবে আমার পরিচয়ও হয়ে ওঠেনি, নতুন নতুন এসেছিলাম তখন, তো সেইভাবে হয়নি। তো কিন্তু এখন এই বছর আমি ভালোভাবেই মোটামুটি যতটা সম্ভব পেরেছি উপভোগ করার চেষ্টা করেছি। তবে ভাই থাকলে আরও অনেক বেশি ভালো হতো, কিন্তু কাছে নেই, আর কি করা যাবে। हम ना ऐसे शंख बजाते हैं। हाँ बजाते हैं। लाओ ना लाठी। लाऊंगी मैं, इस बार घर जाऊंगी ना तो लाऊंगी। कल मेरा दिन पूरा काम में गया, तुम रिकॉर्डिंग करेगी इससे बात जाएगी। बड़े भाई के बस हाँ देखना कुछ पेड़ा तो नहीं है। स्वीट बनाया है कल। दीदी बैठो, आपकी बारी। ऐसे गाल सूज गया पूरा आएगा वो। टेनिस बॉल अभी खाने में कुछ नहीं आएगा। সন্ধ্যা এখন 6:15 বাজে দেখো ঘড়িতে। আর আজকের দিনেই সামনের বাড়ির আন্টিরা নতুন গাড়ি কিনেছেন, তো সেই জন্য আমাকে ডাকলেন
চলো নিচে চলো, পুজো হবে আর দেখবে চলো আমরা কেমন গাড়ি কিনেছি। তো এখন তাই আমি যাচ্ছি নিচে। এই যে সামনে নীল গাড়িটা দাঁড় করানো আছে, তারা তোমাদের সামনে থেকে নিয়ে গিয়ে একটু দেখাই। এই যে বলেনো কিনেছেন এই ব্লু কালারটা, কি সুন্দর গাড়ির রংটা, ভীষণ ভালো লাগছে। এটা হলো বলেনোর সেকেন্ড টপ মডেল। উনি বললেন বেশ সুন্দর গাড়িটা দেখতে, বেশ ভালো লাগছে। এই যে মালা পরানো হয়েছে। আর এদিকে পুজোর জোগাড় করছেন আন্টি। ফ্ল্যাটের বাকি সকলকে ডেকেছে, তো সবাই আস্তে আস্তে আসছে। এই যে সকলে চলেও এসেছে। এনাদের মধ্যে সব থেকে বয়োজ্যেষ্ঠ যিনি, তিনি এই গাড়িটাকে একটু পুজো করছেন। ধূপ টুপ জ্বালানো হয়েছে, তারপরে নারকেল ভাঙা হবে, তার আগে উনি পুজোটা সেরে নিচ্ছেন। আর এইদিকে দেখো ঝিরঝির করে বৃষ্টিও পড়তে শুরু করে দিয়েছে। এখানের এই বৃষ্টি যে কবে বন্ধ হবে ভগবান জানে, আর ভালো লাগছে না এত বৃষ্টি। পুজো হয়ে গেছে, এরপরে আস্তে আস্তে সবাই কে ওই মাথায় টিকা দেওয়া হচ্ছে, তারপরে ওই প্রসাদ আর কি, মানে মিষ্টি মুখ করানো, নতুন গাড়ি কিনেছে সেই জন্য। চলো এবার উপরে যাওয়া যাক, এখানে কাজ শেষ। এ দেখো তোমাদেরকে দেখাই, এই ল্যাপটপটা নতুন কেনা হয়েছে আমাদের MSI এর। বাড়িতে তো টিভিও নেই আর কোনো ল্যাপটপও ছিল না, তো ভীষণ অসুবিধা হতো। তো যাই হোক, এটা এখন কেনা হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজে লাগে। তারা এটা অন করি, এটা আজকেই এসেছে ল্যাপটপটা, এখনো পর্যন্ত অন করা হয়নি। সুদীপ্ত এলো, এখন ব্যাংক থেকে নিয়ে এলো। এখন আমাদের এখানে সমস্ত কিছু যা অর্ডার করি না সবই ব্যাংকের অ্যাড্রেসে করি, কারণ যেহেতু আমি বাড়িতে একা থাকি। আর বেশ কিছুদিন আগে এখানে কয়েকটা চুরির ঘটনা ঘটেছে, তো একজন ডেলিভারি বয় এই কাজটি করছিল, তো সেই তারপর থেকে না আর বাড়িতে কোনো রকম কোনো জিনিস আমি অর্ডার করি না, একেবারেই বন্ধ করে দিয়েছি। আগে তবুও করতাম, এখন একেবারেই বন্ধ। তো এটাও ব্যাংকের অ্যাড্রেসেই এসেছিলো ল্যাপটপটা, সন্ধ্যেবেলায় এখন সুদীপ্ত ফেরার সময় এটা নিয়ে এসছে। তাই এটা এখন একটু অন করে দেখছি কী কী সেটিং করতে হবে না করতে হবে। ল্যাপটপটা বেশ স্লিম হয়েছে আর অনেকটা হ্যান্ডিও, আর খুব একটা ওয়েটটাও হেভি নয়, যাতে এটা হ্যান্ডেল করতে সুবিধা হবে। আর এইদিকে সুদীপ্ত পাঞ্জাবি পরে একদম রেডি হয়ে নিয়েছে, কারণ ওকে একটু পরেই মেঘা রাখি পরাতে আসবে। এর আগে সুদীপ্তকে কখনো কেউ রাখি পরায়নি, যেহেতু ওর কোনো ভাই বোন নেই এবং রিলেটিভও সেরকম কেউ নেই। রাখি ভাইফোঁটা এগুলো ও কখনোই পালন করেনি, তো আজকে ও ভীষণ এক্সাইটেড এটার জন্য। মেঘাও সারাদিন অপেক্ষা করে বসেছিল কখনো ব্যাংক থেকে আসবে। তো ফাইনালি সন্ধেবেলা এখন ওদের রাখি উৎসব হচ্ছে। তো চলো, ভিডিওটাও আজকে আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর যদি এরকম ভিডিও আরও দেখতে ইচ্ছা হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পারলে নিজের বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে আমার চ্যানেলটা শেয়ার করো। আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।